বিএনপির সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার পর্ব শুরু হচ্ছে আজ বেলা ৩টায় গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রত্যাশীরা। আর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সঙ্গে সাক্ষাৎ শনিবার। ৩৬ আসনের বিপরীতে এবার মনোনয়নপত্র নিয়েছেন প্রায় ১৩০০ জন। এর মধ্যে রাজপথের নেত্রীরা যেমন আছেন, তেমনি আছেন তারকা শিল্পীরাও। সরকার গঠনের ২ মাসের মাথায় সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে ১২ মে। আর তার তোড়জোড়েই মুখর বিএনপির পল্টন অফিস। মনোনয়নপত্র নেয়াদের একদিকে আছেন আফরোজা আব্বাস, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী ও সানজিদা ইসলাম তুলির মতো রাজপথে আন্দোলনের সংগ্রামে থাকা নেত্রীরা। অন্যদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কনক চাপা, বেবি নাজনীন, রিজিয়া পারভিন ও ফারহানা চৌধুরী বেবির মতো শিল্পী। তারা ছাড়াও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন নানা পেশাজীবী। আমি আসলে দেশের জন্য কাজ করতে চাই। কাজগুলো আলাদা কোনো বিভাগে আমি ফেলতে চাই না। আমি ১০০%ই আশা ধরে রাখছি। একজন শিল্পী হিসেবে আমি সারা জীবন যেভাবে থেকেছি, ভালোর সাথে থেকেছি। দল যদি আমাকে চিন্তা করেন, আমি অবশ্যই দলের হয়ে বাংলাদেশের জন্য কাজ করব। দেশের মানুষের জন্য কাজ করতে গেলে যে কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মাস্ট দরকার। আর আমি যেহেতু আমার দলের সাথে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, এই প্ল্যাটফর্ম থেকে আমি যাচ্ছি। যেহেতু সাংস্কৃতিক অঙ্গন থেকে আমি রাজনীতিতে এসেছি এবং আমি মাঠ পর্যায়ে কাজ করেছি, সংগ্রাম করেছি। আমি ম্যাডামের সাথে প্রতিটা রোড মার্চে গিয়েছি। ওখানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। আর নারী নেত্রীদের আশা, গত ১.৫ যুগের আন্দোলন সংগ্রামে থেকে যারা গ্রেপ্তার, নির্যাতনের শিকার, দল তাদেরকেই মূল্যায়ন করবে। সংসদে গেলে কথা বলবেন নারী অধিকার থেকে শুরু করে গণতন্ত্র ও দেশের স্বার্থে। আমরা এই ১৭ বছর কত কষ্ট করেছি। আমরা পুলিশের টিয়ার গ্যাসের সামনে, পুলিশের সামনে, আওয়ামী গুন্ডা, রুলিং পার্টি আওয়ামী গুন্ডা বাহিনীর সামনে আমরা মিছিল মিটিং করেছি। আমরা আসলে বিএনপিকে ভালোবাসি, বিএনপির দল করি। আমরা বেগম জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়ার আদর্শকে আমরা মেনে চলি। যারা ত্যাগী, নির্যাতিতা, যারা এই ১৭ বছর পুলিশের গুলির মুখে ছিল, টিয়ার গ্যাস যারা খেয়েছে, তাদেরকেই যেন বেছে বেছে নমিনেশন দেওয়া হয়। যেতে চাই সংসদে শুধুমাত্র দেশের কাজ করার জন্য। আমার তো আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। তবে দল বলছে, আন্দোলন সংগ্রামের পাশাপাশি দেখা হবে যোগ্যতাও। মনোনয়ন দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড, অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। সেখানে যারা দলের প্রত্যাশী, যারা দলের এমপি প্রত্যাশী, তারা যে মনোনয়নপত্র যারা কিনেছেন এবং জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার। এবার মনোনয়নপত্রের দাম রাখা হয়েছে ২,০০০ টাকা, আর তার জমার সময় অফেরতযোগ্য জামানত হিসেবে নেওয়া হয়েছে ৫০,০০০ টাকা। ফর্মের দাম হচ্ছে ২,০০০ টাকা এবং জমা দিবেন আপনারা ৫০,০০০ টাকা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন এমপির বিপরীতে একটি নারী আসনের বিধান অনুযায়ী বিএনপি জোট পাচ্ছে ৩৬ আসন। আর এই ৩৬ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন প্রায় ১,৩০০ জন। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।